হ্যাঁ চল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। তো দেখো, আজকে তো দাদার আইবুড়ো ভাত। আমি শাড়িটা পরে নিয়েছি। এবারে এইটা পাঠও গড়িয়ে দিল। আর এইটা আনতে গেছিলাম, এতে আছে পান পাতা, দেখা যাচ্ছে। চলো ডেকোরেশনটা করে ফেলি। পান পাতা দিয়ে ডেকোরেশন হবে। চলো ডেকোরেশন করে ফেলি। দাদা এখনো রেডি হয়নি, এটাই সকাল থেকে পরে আছে, এবার রেডি হবে। চলো চলো, তাহলে তুমি তুলে কোনখানে হবে? ওপরে হবে তো? এখানে ওই ইয়েতে করবে, টেবিলে করবে? এই পান পাতাগুলো ডিজাইন করতে দিয়েছিলাম ছেলের বেলায়, তো আমরা সবাই মিলে করেছিলাম, মানে আমি করিনি কিন্তু ভাগ্নিরা করেছিল। এখন তো আমার একার দ্বারাই তো সম্ভব নয় এই বাচ্চা ছেলে নিয়ে, তাই আমি করতে দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর করেছে, ভালো লাগছে বলো। ওখানে সাজানো হয়ে গেছে, তাই এখানে ভাত নিতে এসেছে মা, আমিও নিয়ে যাই, চলো একটু হেল্প করি। না হ্যাঁ, ভাজা তো এইটাই দেবে, ভাজা ওইটাই দিয়ে দাও। এই আমার ছন্টি মন্টি কই? এই আমার ছন্টি মন্টি, আমার ছন্টি মন্টি কি করছে? পায়েস খাচ্ছে। আমার ছন্টি মন্টি, আমার ছন্টি মন্টি পায়েস খাচ্ছে। চলো পায়েস খাই। ক্যামেরাম্যান বললো ওখানে টেবিলেতে হবে না, আর সত্যি এরমভাবে বসাটাই বেটার, ওখানে টেবিলেতে হয় না। আবার সব সমস্ত তুলে নিয়ে আমি উপরে এসেছি, উপরে এসে এইভাবে ডেকোরেশন করে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে এবার। আর আজকে আইবুড়ো ভাতের জন্য আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছে, দাদার বন্ধুরা এসেছে, মাসিরা এসেছে, অনেক সবাই এসেছে, তো ভালো লাগছিল। এবার আমি ভিডিওটা ঠিক করে দিয়েছি, আর এই দেখো আমাদের ক্যামেরাম্যান ভিডিও তোলার জন্য প্রস্তুত একদম। ঠান্ডা লেগে গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভ্যার ভ্যার করছে। এই দেখো দাদা আমার পাঞ্জাবি পরে একদম রেডি, একটা বেবি পিঙ্ক কালারের পাঞ্জাবি পরেছে, দারুণ লাগছে দাদাকে। মা প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন বলো, দারুণ লাগছে না? আর এইদিকে ক্যামেরাম্যান নীল লাল হলুদ লাইট দিয়ে ফটোশ্যুট করছে। ফাইনালি দাদা বসেছে, কিন্তু এখন কতক্ষণ পরে খেতে পাবে জানি না। অনেক সবাই আছে ফটোশ্যুট করার জন্য, আর ক্যামেরাম্যান তো রেডি ফটো তোলার জন্য। প্রথম আগে জেঠুমা খাওয়াবে, তারপরে বাকি সবাই। জেঠুমার পরে দিদা এসেছে, দিদার পরে এবার একে একে অনেক সবাই আসবে, কিন্তু আমার আর থাকলে হবে না, আমার ছেলে কাঁদছে, তো আমি চলে যাব। এই যে গন্টু বুড়োটাকে ঘুম পাড়িয়েছিলাম, এই ঘুম থেকে উঠেছে, আর আমি ছাদে যাচ্ছি, ছাদেতে পার্থ কাজ করছে, গায়ে হলুদের স্টেজ বানাচ্ছে। কালকেই ছাদের মধ্যে গায়ে হলুদ হবে, তো পার্থ আজকে ডেকোরেশন করে দিচ্ছে, দেখো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে বলো। ঠিক আছে চলো, অনেক কাজ করেছে, এবার আমি একটু ডিস্টার্ব করি। ছেলে আমার পাপাকে দেখতেই ব্যস্ত। এবার কালকের জন্য শ্রী গড়া হবে, তো বৌদি এখানে চাল ডাল বেটে দিয়েছে। চলো এখন শ্রীটা বানিয়ে ফেলি।
বাড়ি থেকে রং আনতে ভুলে গেছিলাম, আবার একটা ভাইকে পাঠিয়ে বাড়ি থেকে রং আনালাম। মা রংগুলো সব দিয়ে দিল। এখন এবার বেশ করে রংগুলো এর মধ্যে মাখিয়ে নেব, তারপরে কালার হবে। না, কালার তো হয়েই যাচ্ছে, তারপরে শ্রী গড়া হবে। আর শ্রীটা ভাবছি ওই কুলোর মধ্যে কি বলে ওটাকে, মঙ্গল ঘট। তো মঙ্গল ঘট, প্রদীপ এই রকম করব। এইসব শৌখিন কাজ করতে তো দেরি হয়, আর ছেলে আর থাকতে চাইছে না, তাই মা আর পিসি এসে যোগদান করেছে। তো মা আর পিসি আমাকে হেল্প করে দিচ্ছে। আমরা দুজনে উঠে পড়েছি। এই দেখো কত সুন্দর লাগছে আমাদের শ্রী। সুন্দর লাগছে না বলো? কি দারুণ দেখতে লাগছে। মা এর মধ্যে ধান ছড়িয়ে দেবে, ধান ছড়িয়ে এবার তেল ঢেলে দেবে। তো শ্রী আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হালকা হালকা ছড়িয়ে দাও, ডাবের উপর থেকে তেল ঢালবে। আমাদের ওই দিকের কর্ম মিটিয়ে আমরা এখন এই দিকে যাচ্ছি। দেখি চলো এদের কি কর্ম করছে এটা। এই দিকে দাদারা সবাই মিলে কমপ্লিট করে ফেলেছে। এরপর আমরা গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। দুপুরবেলা যে রান্না হয়েছিল সেই সব গরম করে খাওয়া হবে। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর অনেক বেশি বেশি শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো।